ফাইনালি খুঁজে পেলাম সেই সুগন্ধের ঠিকানা। আর আমি এত সুন্দর ফুল দেখে থাকতে না পেরে আমি দোকানদারকে ১০০ টাকা দিয়ে দোকানটা নিয়ে নিতে চাইলাম। তবে দোকানদার আমাকে এগিয়ে যেতে বলল আর তার বদলে কয়েকটা ফুল ধরিয়ে দিল। আমি কাগজি লেবু কাগজের মতো হালকা কিনা দেখতে গিয়ে মাসি আমায় বলে, ওরে ওটা গন্ধরাজ লেবু, গন্ধ পাবি। তারপর এক দোকানে আমি আমারই মতো অসহায় এক বর দেখতে পেলাম। তবে শান্তি বজায় রাখার জন্য এই বুদ্ধটাকেই নিয়ে গেলাম। এরপর সোজা চলে গেলাম একটা ডাল বড়ার দোকানে, যেখানে ও ডাল বড়া কিনছিল আর আমি ডিপ্রেস হচ্ছিলাম, এই ভেবে যে নরকে হয়তো এইভাবেই আমাদের ভাজা হবে। তারপর দুজনে বাড়ির উদ্দেশ্যে মেট্রোতে উঠে পড়লাম। আর র্যাম নিজের খিদে সহ্য করতে না পেরে মেট্রোতেই ডাল বড়া খেতে লাগলো, যেটা দেখে ড্রাইভার আমাদের মেট্রো থেকে নামিয়ে দিয়ে চলে গেল আর সাথে এসকেলেটরটাও অফ করে দিল। তাই কষ্ট করে ওপরে ওঠার পর কুকুরের মতো হাঁপাচ্ছিলাম। একদম শেষে আমরা ব্যাগে কয়েকটা ইট পাটকেল ঢুকিয়ে তোমাদের দেখালাম, যাতে তোমরা ভাবো যে আমরা বিশাল শপিং করেছি। আজকের মতন টাটা, দেখা হবে আবার কোন একটা মিনি ব্লগে।